শুরু হলো ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের পরিদর্শন কর্মসূচি। ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের সভাপতি পীরজাদা মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী ও পীরজাদা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকীর তত্ত্বাবধানে এদিন ফুরফুরা শরীফ মক্তব বোর্ডের পরিচালিত হাওড়ার জগদীশপুরে তাইসিরুল কোরআন মক্তবের পরিদর্শনে যান। মূলত ইসলামী শিক্ষা এবং ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমাজ শিক্ষা ও দেশ গঠনে কোমলমতি শিক্ষার্থীরা আরও উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারে এমনটাই মনে করেন বোর্ডের সহসভাপতি বিশিষ্ট ওয়াইজিন মাওলানা শাহনওয়াজ মণ্ডল ফাতিহি সাহেব। এদিন উপস্থিত ছিলেন উক্ত কর্মসূচিতে বোর্ডের সম্পাদক আলহাজ হাফিজ রেজাউল ইসলাম, মাওলানা শাহনওয়াজ মণ্ডল এবং আরও উপস্থিত ছিলেন মাওলানা হাসানুজ্জামান, বিশিষ্ট শিক্ষক ও বিশিষ্ট প্রধান শিক্ষক মৌলানা সাদ্দাম হোসেন। আরও উপস্থিত ছিলেন সদস্য মাওলানা তৈয়বুল্লাহ সাহেব ও ফুরফুরা শরীফের বক্তব্যটির গণ্যমান্য প্রতিনিধিগণ। وعلى وعلى তাহলে এর ভেতরে 3 আলিফ পরিমাণে টান দিতে হবে, 4 আলিফ পরিমাণে কোথায়? আমি মাথার হুজুরের উপরে সঙ্গে একটু একটা কথা বলার চেষ্টা করব যে হুজুর বাচ্চাদের কাছ থেকে আপনি কেমন রেসপন্স পাচ্ছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া দরবারে এলাহিতে যে মহান রব্বুল আলামিন আজকে আমরা মুজাদ্দুজ্জামানের যে নেক উদ্দেশ্য, তাঁর যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমরা বাস্তবে অনেকটাই রূপ দিতে পারছি। তার ফার্স্ট নমুনা আজকে আমরা এসে পরিদর্শনে হাওড়া জেলা জগদীশপুরের এই তাইসুল কোরআন মক্তবে আজকে দেখে আপ্লুত হয়ে যাচ্ছি। খুব সুন্দরভাবে তারা কোরআন তেলাওয়াত শিখছে। তারা প্রথম পাঠ শেষ করে এই ছেলেটা আজকে কোরআন শরীফ পড়ছে। তো ওর কাছ থেকে আমি যেগুলো কোরআন শরীফের কায়দা কানুনগুলো, সিস্টেমগুলো আছে তেলাওয়াত করতে এগুলো লাগে, সেগুলো আমি দেখছিলাম। আলহামদুলিল্লাহ অনেকটাই আয়ত্ত করে ফেলেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আমাদের জন্য আনন্দ। এবং মুজাদ্দুজ্জামানের সিলসিলার মুরিদদের ঘরে ঘরে এরকম সন্তান যদি তৈরি হয়ে যায়, তাহলে আগামী দিন বাতিলরা অবশ্যই বিতম্বিত হয়ে যাবে দাদা হুজুর পীর কেবলা সিলসিলার বিরুদ্ধে কথা বলতে। যে হুজুর কিভাবে বাচ্চারা শিক্ষা অর্জন করছে? এখানে সাধারণত প্রতিটা মক্তবে শিক্ষক আছে এবং তার সাপোর্টিং শিক্ষকগুলো রয়েছে। এক একটা মক্তবে দুজন তিনজন করে শিক্ষক আছে। তাদের লেখা লিখিতভাবে প্র্যাকটিস করানো হচ্ছে, আক্ষরিক জ্ঞান সাথে সাথে তাদের হেফস মুখস্থ করার জায়গাটাও কমপ্লিট হচ্ছে। পাশাপাশি তারা শরিয়াতের বিভিন্ন মাসলা মাসাইল এবং হাদিস কোরআনের উপরে যতটা সামাজিকতা নয়, যেটা শরিয়াতে ফরজ করা হয়েছে, আমরা সেই পাঠ করে ছেলেদের কাছে সেইভাবেই আমরা সিলেবাসগুলো তৈরি করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বিদগ্ধ ওলামায়ে দ্বীনদের দ্বারা আমরা সিলেবাস কমিটি তৈরি করে তাদের কাছ থেকে সিলেবাস আমরা পরিষ্কারভাবে সরাসরি এখানে আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি বাচ্চাদেরকে এবং সেইভাবে তৈরি হচ্ছে। আগামী দিন আমরা আশা করতে পারি এই পড়াশুনো বাংলার জমিনে বিরাট একটা নজির তৈরি করবে। মূলত এর উদ্দেশ্যে আপনাদের বীরত্ব ইসলামের পক্ষে আরও নৈতিকতার দিক থেকে আপনাদের তেমন কোনো উদ্দেশ্য আছে? দেখেন, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, বাংলায় তো প্রচুর মাদ্রাসা মক্তব চালনা হচ্ছে। মুজাদ্দুজ্জামান দাদা পীর রহমতুল্লাহ আলাইহির মক্তব তানার প্রতিষ্ঠিত এই বাংলার জমিনে হাজার হাজার মক্তব রয়েছে, যা অন্য আকায়েদের মানুষরা সেগুলোকে দখল করে তাদের মনের মতো করে তারা চালনা করার চেষ্টা করছে। অথচ তারা দাবি করছে আমরা দাদা পীর রহমতুল্লাহ আলাইহির সিলসিলার। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি সেই ছাত্রছাত্রীদের আকীদাগুলো বিগড়ে যাচ্ছে। তাদের বিশ্বাস, নবী সম্পর্কে, আউলিয়ায়ে কেরামদের সম্পর্কে বাজে বাজে তাদের আকীদা পোষণ করিয়ে দেওয়া হচ্ছে। আমাদের মুখ্য উদ্দেশ্য শরিয়াতের মূল মাদ্দা, শরিয়াতের মূল বিশ্বাস, শরিয়াতের মূল আকায়েদ, সেই শিক্ষা থেকে ছেলেরা তৈরি হোক, যেটা দাদা পীর রহমতুল্লাহ আলাইহি চেয়েছিলেন। বাংলার অলিতে গলিতে যেন দাদা পীর রহমতুল্লাহ আলাইহির নীতি আদর্শ এবং শরিয়াতের মূল জায়গাগুলো সঠিক মূল্যায়ন করে তারা যেন নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারে।
তাদেরকে সেই শিক্ষার জায়গা থেকে তাদেরকে শিক্ষা দেয়া হচ্ছে বাচ্চাদেরকে। আগামী দিন এই শিক্ষা হবে ইসলামের যতটা খেদমাত সিলসিলার, ইসলাম তো ইসলামের বাইরে তো নয়, সিলসিলাটাই ইসলামের ভিতরে, অর্থাৎ ইসলামের মূল জায়গা থেকে এদের পঠন পাঠন করার মুখ্য উদ্দেশ্য, অন্য কিছু নয়। আরো কিছু জানার চেষ্টা করব। হুজুর বলছিলেন যে অনেক বাচ্চাদের প্রথমে পরপর সিলেবাস আছে, তো এর পরেও কি আরো কোনো বৃহৎ সিলেবাস বা ইসলামটাকে আরো সুন্দরভাবে বুঝতে আপনারা কি কোনো প্রচেষ্টা রাখবেন কি? আলহামদুলিল্লাহ, এটা এটা আমরা যারা আজকে ছেলেরা পড়ছে, এটা ১ বৎসরে একটা প্রথম পর্ব, প্রথম শ্রেণীর কেতাবটা আমরা দিয়েছি সিলেবাসের। দ্বিতীয় পাঠ আসতে চলেছে এই মাসের ভিতরেই। আমরা সেটা আবার রিলিজ করে আলহামদুলিল্লাহ বাচ্চাদের কাছে মুক্তভাবে পৌঁছাবো। তার ভিতরে আছে পূর্ণ কোরআন এবং তারতিল মাখরাজের সঙ্গে সঠিক মূল্যায়ন করে কোরআন শরীফটা সে সম্পূর্ণ পড়তে পারবে। পাশাপাশি মাসনুন দুয়া, উঠতে বসতে খেতে শুতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো হুজুর পড়তেন, আমল করতেন, সেগুলো তারা মুখস্থ করবে। পাশাপাশি হাদিস মুখস্থ করবে। একটা ছেলে টোটাল ৩ বৎসরে মানে ৩টে পাঠের উপরে ৩টে মানে সিলেবাসের টোটাল কেতাব আছে, ৩টে ভলিউম 1, 2, 3, অর্থাৎ 1টা শেষ হয়ে গেলে 2টা আসবে, 2টা শেষ হয়ে গেলে 3টা আসবে। এই ৩টে কেতাব ওরা এই টোটাল সিলেবাসটা কমপ্লিট করলে একটা বাচ্চা একটা আলেমের সঙ্গে বসে ফাইট করার মতো ক্ষমতা রাখবে আলহামদুলিল্লাহ। এতে হবে কি, সমাজে যে ভ্রান্ত আকিদা, ভ্রান্ত মতবাদ যে সমাজের কাছে বিস্তার লাভ করছে, সেগুলো এই সাধারণ ঘরের ছেলে থেকে মক্তবের শিক্ষা অর্জন করে তারা তাদের প্রতিহত করার ক্ষমতা তৈরি করবে ইনশাল্লাহ। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এবং এটাই হচ্ছে আমাদের সিলেবাস। তাছাড়া আকায়েদের উপরে কেতাব আমরা সিলেবাস তৈরি করেছি এবং সাথে সাথে হানাফি মাযহাব কি, অন্য সব মক্তবে সব শাফি মাযহাবের সব মাসলা মাসাইল মানুষের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করছে। কিন্তু এই বাংলার জমিনে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত করেছিলেন মুজাদ্দদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহ। সেই দাদা পীরের প্রতিষ্ঠিত এই বাংলার তৈরি করা হানাফি মাযহাবকে শেষ করার জন্য যারা যে আমাদের পেছনে যে বিরাট একটা পরিকল্পনা তাদের ব্লুপ্রিন্ট তৈরি করেছে, সেটাকে নস্যাৎ হবে। সাথে সাথে এরা হানাফি মাযহাবের উপরে কংক্রিট একটা মাসলা মাসাইলের উপরে কংক্রিট একটা ধারণা এদের ভিতরে তৈরি হবে এবং মজবুতিকরণ হবে। আগামী দিনে এরা হানাফি মাযহাবের উপরে ভালো ভালো দক্ষতা নিজের জীবনে অর্জন করবে। জিজ্ঞাসা করবো যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিতাব, তো এই কিতাবটি বেসিক কি সম্পর্কে পড়ানো হয়, যদি একটু আপনি খুলে বলেন। এই কোরআনটার আমরা নাম দিয়েছি সহজে কোরআন, হ্যাঁ, ও সুন্নাহ শিখি। অর্থাৎ আমাদের কাছে, আমরা বাঙালি, আমাদের কাছে বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা, এটা হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সেই জায়গা থেকে আমরা বাচ্চাদেরকে আমরা চেষ্টা করছি শরিয়াতের ভাষাগুলো বাংলা ভাষার ভেতর দিয়ে আরবি ভাষাকে চালনা করা। পাশাপাশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচ্চারা সহজে বুঝতে পারবে, বোধগম্য হবে। এক এক শরিয়াতটাকে নিজের ভাষায় যেন বুঝতে পারে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। দাদা পীর রহমতুল্লাহ এটাই চেয়েছিলেন, আমরা সেইটাই বাস্তবায়িত করার চেষ্টা করছি। আপনারা কি চান যে বাচ্চারা এখান থেকে শরিয়াতগত দিক থেকে বা নৈতিকতার শিক্ষা নিয়ে দেশ গড়ার কারিগর হোক? অবশ্যই সেই চিন্তার লক্ষ্যেই তো আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিন আমাদের ঘরের ছেলেরা নিজেদেরকে এই মক্তবের পঠন পাঠনের ভিতর দিয়ে নিজেদেরকে তৈরি করবে। যেমন সঠিক দেখুন, শিক্ষা অর্জন করাটা যে কেউ যে কোনো প্রতিষ্ঠান থেকে করতে পারে, কিন্তু প্রকৃত মানুষ তৈরি করার প্রতিষ্ঠানের সংখ্যা খুব কম। আজকে সমাজে শিক্ষা প্রচুর পরিমাণে এডুকেশন চলছে, এই সমাজে এডুকেশনের অভাব নেই, কিন্তু মানুষ হবার এডুকেশন, শিক্ষা, সেটা কিন্তু খুব কম প্রতিষ্ঠান থেকে তৈরি হয়। আমরা চেষ্টা করছি সেই মানুষ তৈরি করার কারিগরের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা মক্তবের মাধ্যমে সমাজকে আমরা ইনশাআল্লাহুল আজিজ উপহার দিতে চাই। শুধু মক্তবের মাধ্যমে মানুষ ইসলামকে শিখবে, মক্তবের মাধ্যমে মানুষ তৈরি হয়ে, মক্তবের মাধ্যমে নৈতিকতা তৈরি হয়ে, কার্যত এখান থেকে মানুষ তৈরি হয়ে দেশ গড়ার কারিগর বাচ্চারা হবে। সেই চেষ্টাই আমাদের হুজুররা করছিলেন, আমি হুজুরের কাছ থেকে শুনছিলাম। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ।